আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা একেবারে মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না। জন্মেছি এখানে, ধর্মকর্ম কিছু না করলে আমি সনাতন, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আপনি অন্তত আপনার নিজের ধর্মটাকে জানতে হবে, আর জানার সহজ উপায়টা হচ্ছে গীতা। তো অনেকেই বলেন গীতায় কি আছে, উত্তরটি হলো গীতায় কি নেই। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। আশা করি আপনারা সকলেই কৃষ্ণ কৃপায় ভালো আছেন। যথা নিয়মে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আপনারা সকলেই জানেন যে গীতা গ্রন্থটি মূলত মহাভারতের একটি অংশ। তা পুরাটা না, মহাভারতেও 18টি অধ্যায় আছে। তন্মধ্যে 18টি পর্ব যদি বলি, বিশ্ব পর্ব বলে একটি পর্ব আছে, সেই বিশ্ব পর্ব থেকেও পুরাটি না, 25 থেকে 42 18টি অধ্যায়কে আলাদা করে যদি আপনি সংযোজন করে থাকেন, সেখানে 18টি অধ্যায় 700 শ্লোক আছে। গীতার সংজ্ঞায় বলা হয়েছে, কেউ যদি জিজ্ঞাসা করে যে গীতা কি, উত্তরে বলা হয়েছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভ মুখ পদ্মাৎ বিনিসৃতা, অর্থাৎ যা স্বয়ং ভগবান পদ্মনাভর পদ্মমুখ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রকাশিত হয়েছিল। তো সেই গীতা কেন পড়ব, তারপর আমি মূল শ্লোকে যাই। অনেকেই আমরা যখন বাইরে বিভিন্ন প্রোগ্রামে যাই, আপনারা সত্যিকার অর্থে খুব ভাগ্যবান ভাগ্যবতী, গীতা শ্রবণ করার জন্য এসেছেন। অনেক জায়গায় মানুষ এত ব্যস্ত যে একটু সময় নাই ভগবানের গীতা শ্রবণ করার জন্য। কোথাও কোথাও এমনও দুঃখের কথা বলি, কিছুদিন পূর্বে বড় একটি প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে 10 থেকে 12,000 ভক্ত ছিল। ভাটি বাংলার প্রত্যন্ত গ্রাম পাহাড়পুর, 10 থেকে 12,000 ভক্ত ছিল। যখন জিজ্ঞাসা করা হলো যে কয়জন গীতা পড়েন, এতজনের ভিতরে মনে হয় না 15-20টার পর হাত উঠেছে। তার মানে কি, আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা একেবারে মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না। জন্মেছি এখানে, ধর্মকর্ম কিছু না করলে আমি সনাতন, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আপনি অন্তত আপনার নিজের ধর্মটাকে জানতে হবে, আর জানার সহজ উপায়টা হচ্ছে গীতা। তো অনেকেই বলেন গীতায় কি আছে, উত্তরটি হলো গীতায় কি নেই। যারা নিয়মিত গীতা পড়েন, উত্তরটি বলছে গীতায় কি নেই। আপনি কি করে সংসার সুখের করবেন, কি করে রাজনীতি করবেন, ব্যবসা করবেন, সব ক্ষেত্রেই গীতা আপনাকে সহযোগিতা করে। একটা উদাহরণ দিয়ে প্রবেশ করি আজকের পাঠে, বুঝতে সুবিধা হবে। এই যে বলছে গীতায় কি নেই, সবই আছে। এখন এই যে ভর্তির মৌসুম, বিভিন্ন স্কুল খুব যুদ্ধ বাচ্চাদের ভর্তির জন্য, গভর্নমেন্ট হাই স্কুল বিকশিত লটারি হয়ে গিয়েছে। এক সময় স্কুল ছিল না, পড়াশোনা হতো গুরুগৃহ বা টুলে, মনে আছে আপনাদের? গুরুগৃহ ছিল। তো একবার এক গুরুগৃহে শিষ্যরা ভর্তি হতে যাচ্ছে, তখন গুরুজি টেস্ট পরীক্ষা নিচ্ছেন যে ছাত্রটি কেমন, ভালো না মন্দ। তো ছাত্রকে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, তো ছাত্রকে গুরুজি পরখ করছেন, টেস্ট করছেন, হি অর শি ইজ বেস্ট কিনা টেস্ট করছেন। তো ছাত্রকে বা যাকে ভর্তি করবেন শিষ্যকে প্রশ্ন করছেন, গুরুজি বলতো ভগবান কোথায় আছেন? ছাত্রটি তো উত্তর দিচ্ছে ভগবান বৃন্দাবনে আছেন। আরেকজনকে জিজ্ঞাসা করেছেন ভগবান কোথায় আছেন, বলেছে ভগবান নবদ্বীপে আছে। কেউ তো বলেছে ভগবান মায়াপুরে আছে। সকলের কথাটি সঠিক, কিন্তু গুরুজি ঠিক মনোপুত হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন যে একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্টসকে, শিষ্যকে তিনি শিক্ষা দেবেন। সর্বশেষ একটি ছেলে এলো, গুরুজিকে অষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে একইভাবে। তো গুরুজি পরখ হচ্ছেন, বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি প্রণাম করে বলছে, গুরুজি আমি আপনার প্রশ্নের উত্তর দেব,
যদি কৃপা করে আমার একটি উত্তর আগে দেন। বলে কি? আপনি বলেছেন ভগবান কোথায় আছেন, আমি উত্তর দেব। তার আগে আপনি কৃপা করে বলুন ভগবান কোথায় নেই, তাহলে উত্তরটা দিতে সহজ হয়। হরি বল। সর্বং কল্পিদং ব্রহ্ম, ভগবান সব জায়গাতেই আছেন। তাহলে তার উত্তরটা নিশ্চয়ই ট্যালেন্টফুল হলো। তার মানে গীতাটি এরকম, গীতায় কি আছে বললে বলতে হবে গীতায় কি নেই। আপনার জীবন সংগ্রামে সুখ লাভের জন্য যা যা করণীয়, এই অধ্যায়টিতে আমরা প্রবেশ করছি। এই অধ্যায়ে যদিও আমার সিরিয়াল আজকে 12 নম্বর শ্লোক, সেটা আলোচনা করে আমরা 15 নম্বর শ্লোক থেকে আপনারা যদি সুখ চান, আপনারা সুখ চান কিনা? সবাই সুখ চায়? তাহলে সুখের একটা সূত্র আজকে শিখিয়ে দেব, কাজে লাগবে। তা আমরা প্রবেশ করছি মূল জায়গাটিতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ ইউগা দ্বাদশ শ্লোক 12 নম্বর। অভিসন্ধায়তু ফলং দম্ভ অর্থম অপি চ এব ইয়ৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিদ্ধি রাজসম অভিসন্ধায়তু ফলম দম্ভ অর্থম অপি চ এব ইয়ৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিদ্ধি রাজসম অভিসন্ধায়তু ফলম দম্ভ অর্থম অপি চ এব ইয়ৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিদ্ধি রাজসম। কৃপা করুন। অভিসন্ধায়তু ফলম দম্ভ অর্থম অপি চ এব ইয়ৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিদ্ধি রাজসম। মাঝে মধ্যে ঘুরে দেখেন। দায়তু ফলম দম্ভ অর্থম অপি চ এব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিদ্ধি রাজসম। গীতার গান। মূলে অভিসন্ধি যার আকাঙ্ক্ষা ফলেতে রাজসিক যজ্ঞ হয় দম্ভের সহিতে। অনুবাদ। তার পূর্বে আমরা শাব্দিক অর্থগুলো একটা জেনে আসি। অভিসন্ধায় মানে কামনা করে, তু কিন্তু, ফলম ফল, দম্ভ দম্ভ, অর্থম প্রকাশের উদ্দেশ্যে, অপি ও চ এবং এব অবশ্যই, ইয়াত যে যজ্ঞ ইজ্জতে অনুষ্ঠিত হয়, ভরত শ্রেষ্ঠ হে ভরত শ্রেষ্ঠ, তম তাকে, যজ্ঞম যজ্ঞ, বিদ্ধি জানবে, রাজসম রাজসিক। অনুবাদ আমার সাথে কৃপা করে বলবেন। হে ভরত শ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে, বলাটা খুব সোজা। এই অধ্যায় বলছে এই তিনটি তপস্যা। কায়িক একটি তপস্যা, মানে দেহ দ্বারা একটা তপস্যা, ওই যে সন্ধান নিয়ে করলাম দেহ দ্বারা। মন দিয়ে একটি তপস্যা, মানসিক তপস্যা। আর বচন মানে বাক্য দিয়ে তপস্যা, যেটাকে বলা হয় বাঙ্ময় তপস্যা।
এই তিনটি তপস্যা যখন আপনি একসাথে করতে পারবেন, তখনই কেবল ভগবান আপনার আপনার হবে। কথাটা খুব সোজা মনে হচ্ছে, কিন্তু আসলে সহজ না। আমাদের মনকে আমরা একসাথে ভগবানের রাতুল চরণে, অনেক সময় ধ্যানে বা সন্ধ্যায় যখন বসি, তার মানে কি ভগবানের ছবিটা এইখানে, ঠিক এইখানে আয়নাতে ভাসছে কিনা ভগবানের ছবিটা। মহাপ্রভু কি বলেছেন? চেতদর্প মার্জনা ভব মহাদাবা নির্বাণ, মানে আমার এখানে মনের আয়নাটিতে এত মায়ার মল ধুলি পড়ে আছে, ভগবানের ছবিটা দেখা যাচ্ছে না স্পষ্ট। আমার ড্রেসিং টেবিল আয়নাটা যেমন অস্বচ্ছ থাকে, ধুলি বয়লা এখানে পড়ে আছে, যদি সেটি পরিষ্কার থাকে তবেই কেবল ভগবানের ছবিখান আমি দেখতে পাই, ঠিক ওই জায়গাটিতে। কিন্তু তার আগে ভগবানে বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে আমরা যারা আছি নিশ্চয়ই ভগবানকে বিশ্বাস করি বলে এসেছি, প্রশ্ন করা যাবে না। কিন্তু একটা বিষয় কিন্তু এখন আমরা নির্ভর করতে পারি না। কোন বিষয়টি? বিষয়টি হচ্ছে ভগবান যে আমাদের পরম পিতা, একজন পিতার কর্তব্য কি? তার সন্তানের খাওয়ানো, পড়ানো, দেখাশোনা, দেখভাল করা, এটি তো কর্তব্য। এখন ভগবান যদি আমার পরম পিতা হন, তাহলে তো আমার দুশ্চিন্তা করার কথা না যে কালকে কি আসবে, আমার কি করে খাবো, কেমন চলবে, দুশ্চিন্তা করার কি কথা? এই চিন্তাটা তো বাবার না, আমার বাবার না। এখন আমাদের অবস্থাটা হয় কি, আমরা অনেকেই আমাদের বিশ্বাসের খুঁটিটা বড় দুর্বল। দুর্বল কেমন? উদাহরণ বলি, আপনার প্রত্যেকের ঘরে ঠাকুরঘর বা কুষ্টি আছে, পূজা অর্চনা নিয়মিত করছেন, সেটা রাজসিক হোক, তামসিক হোক, সাত্ত্বিক হোক করছেন। রাজসিক আজকের শ্লোকের ব্যাখ্যাটা হচ্ছে যে যা করছে না তার চেয়ে বেশি ঢাকঢোল পিটায় নিজের সুনামের জন্য। দেখো আমি এত বড় মন্দির করে দিয়েছি, দেখো আমি আজকে পূজার সব আয়োজন করে দিয়েছি। হ্যাঁ, একদম মাইক ঢাকঢোল পিটে যখন বলবে যে আমি করেছি, এই যে আমি করেছি, এটি হচ্ছে রাজসিক। প্রহ্লাদ মহারাজ আমরা দেখেছি নরসিংহ অবতারে বলেছিলেন আপনার কিচ্ছু ত্যাগ করা লাগবে না, শুধুমাত্র ভগবানকে পেতে গেলে দুটি শব্দ ত্যাগ করতে হবে। খুব সোজা দুটি শব্দ, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। আমি এই জানি, আমি এই পারি, আমি এত বড় নেতা। আরেকটা হচ্ছে আমার এই আছে, আমার সেই আছে। আমি এবং আমার এই দুটি শব্দ ত্যাগ করা খুব কঠিন, এবং আমি এবং আমার যতক্ষণ থাকবে ততক্ষণ এটা রাজসিক যজ্ঞ থাকবে, আমি সাত্ত্বিক যজ্ঞে যেতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাসের খুঁটিটা দুর্বল। উদাহরণ বলছিলাম, আপনি কারো ভাষায় দেখবেন সারা বৎসর ভগবানের প্রত্যেকের করে রাধা গোবিন্দ অথবা গোপাল অথবা যে কোনো পূজা নিয়ে করছেন, কিন্তু হঠাৎ দেখা গেল কারো বাসাতে কোনো বিপদ হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, মা বিপদ নাশিনী আমার ফুলাডারে রক্ষা কর, দৌড় মারছে বিপদ নাশির বাড়িতে। ভগবান এখানে বইয়া বখন দেখলেন তামসাটা, সারা বছর আমার পূজা করলো, দৌড় দিছে বিপদ নাশির বাড়িতে। মা মনসা তোমার জোড়া ফাটা বলি দিমু, তোমার ছেলেটার বালা করে দাও। হয় তার মানে ভগবানের বিশ্বাস নাই? এরকম হচ্ছে কিনা? আমরা এতটাই না, বিভিন্ন দেবদেবীর পূজা করতে না করা হচ্ছে না। গীতায় বলা হচ্ছে যারা দেবদেবীর পূজা করে তাদেরকে বলা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন, তাদের বুদ্ধি কম। এখানে যদি জিজ্ঞাসা করি আপনি একটু বোকা, রাগ করে আমাকে মারতে আসবে, বোকা বলা যাবে? এখানে সবাই আমার চেয়ে চালাক, একমাত্র বোকা আমি। এতে কাউকে বলে এই তোমার তো বুদ্ধি কম, কেমন রাগ করবে? কিন্তু শাস্ত্র বলছে যারা দেবদেবীর পূজা করেন তাদেরকে বলা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন। বিভিন্ন নদ নদী দিয়ে গিয়ে তারা সাগরে যাবে, বিভিন্ন ডালপালা দিয়ে গোড়াতে যাবে। আর আপনি সরাসরি যদি কৃষ্ণের চরণ কমলে সব কাজ করেন তাহলে সমস্ত ডালপালা পেয়ে গেল কিনা? ঠিক এই জায়গাটা বুঝতে বহু সময় লাগে, আত্মসমর্পণের জায়গাটি বুঝতে অনেক সময় লাগে। তো ভগবান যে সবকিছু করেন, ভগবানের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, আমরা বিশ্বাস করি কিনা? করি কিনা? হরি বল, করি কিনা? আমরা না, কথার কথা অনেকেই বলি যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, বলি না? কিন্তু আমি যখন কাজ করি বলি আমার ইচ্ছা ছাড়া আমার সংসারে কোনো কাজ হয় না, বলি কিনা? যে আমার কথা ছাড়া আমার সংসারের ছেলে মেয়ে বউ কেউ একটা পাওয়া দেয় না, তাহলে কি ভগবান ইচ্ছা থাকলো? তার মধ্যে চট করে আমরা বদলে ফেললাম। এখন বললাম যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না,
আর একটু পরেই বললাম আজকে দেখো আমি ছাড়া সংসার অচল, বলছে কিনা? আমরা সবাই বলি যে আমি ছাড়া বোধহয় সংসার অচল বা ঘর চলবে না। আপনি আমি চোখ মুজে দেখি, কালকে ফটো হয়ে যাব, সবকিছুই চলবে, চলবে কিনা? কারোর জন্যই পৃথিবীতে কোনো কিছু আটকে থাকে না। এই জায়গাটিতে যেতে বহু সময় লাগবে। তো একটি ছেলের গল্প বলি, আপনারা শুনেছেন তো এর আগে। তো এর অবিশ্বাসী, ভগবান অবিশ্বাসী। তারপরে সুখের সূত্র শোনাবো, আমার হাতে যেটুকু সময় আছে এই অধ্যায়ে থাকবো। আর আজকের শ্লোকে দেখেন বলছে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, রাজসিক বলে জানবে। তার আগে বলা হচ্ছে, তাৎপর্যে বলছেন যে জাগতিক লাভের উদ্দেশ্যে, মানে স্বর্গপ্রাপ্তির। আমরা ছেলেমেয়েরা এতটাই মানে কি বলবো, মা বাবার প্রতি ভালোবাসা দেখায়। মা বাবা মারা গেলেই কি লেখি, স্বর্গীয় অমুক লিখি না, বিনা পাসপোর্টে বাবাকে মাকে স্বর্গে পাঠিয়ে দেয়। আমি কি জানি আমার প্রয়াত পিতা কোথায় আছেন? কিন্তু আমরা ছেলেমেয়েরা এতটাই ভালো যে আমাদের পিতা মাতা যারা প্রয়াত হয়েছেন তাদের নামের সামনে মারা গেলে কি স্বর্গীয় অমুক। কিন্তু গীতা শাস্ত্র সেই কথা বলছে না। স্বর্গে গেলেও আপনাকে একবার ফিরে আসতে হবে। আমরা জানি কিনা সেটা? ফিরে আসতে হবে। আপনার গীতায় বলছে যে দেবদেবীর পূজা করে দেবালয়ে যাবে, স্বর্গে যাবে, ফিরে আসবে। যে পিতা মাতার পূজা করবে পিতৃলোকে যাবে, সে ভূত প্রেতের পূজা ভূতলোকে যাবে। কিন্তু ভগবান বলছে মাম যেছে, যে আমার পূজা করবে আমার ধামে ভগবত ধামে আসবে, যেখান থেকে আর কখনোই ফিরে যেতে হবে না জন্ম মৃত্যুর চক্রে। আমরা কোথায় যেতে চাই? হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা মাধব কি। তাহলে আমরা এমন জায়গায় যেতে চাই, গীতা শাস্ত্র বলছে ন সূর্য ন শশাঙ্ক ন পাবক, যেখানে সূর্য লাগে না, চাঁদ লাগে না, আগুন লাগে না, এমনি আলোকিত। সেই ভগবত ধামে যেতে চাই যেখান থেকে ফিরে আসতে হবে না। আর রাজসিক হলে সে স্বর্গে যাবে। আজকের শ্লোকের আলোচ্য শ্লোকে 17 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে রাজসিক কর্মকাণ্ড স্বর্গে যেতেও পারবে, কিন্তু এক সময় তার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। তখন কি হবে? এইবার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আবার ড্রপ ডাউন হয়ে জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে হবে। তাহলে ছেলেটি বিশ্বাস করছে না। আমরা কিন্তু বিশ্বাসের খুঁটিটা খুব দুর্বল। ছেলেটি তার মাকে বলছে, তুমি যেহেতু ভগবান ভগবান বলছো, ভগবান খাওয়ায় নাকি? বলে হ্যাঁ ভগবানই তো খাওয়ায়। মা পরম ভক্ত, কিন্তু আমার মতো অবাধ্য ছেলে বলছে না, তোমার ভগবান খাওয়ায় না, আমি রোজগার করি, আমি খাই। ও তোমার ভগবান খাওয়ায় না। তো এই যে বিশ্বাসের জায়গাটি, এটি চমৎকার কথা আছে। এরকম একদিন ছেলেটি তার মার সাথে খুব বিতর্ক জুড়ে দিল যে আমি খাবো না, দেখি তোমার ভগবান কি করে খাওয়ায়। মায়ের সাথে ছেলের একটি বিতর্ক হলো যে দেখি তোমার ভগবান, আমি বিশ্বাস করি না, তোমার ভগবান আমাকে খাওয়াতে পারেন, খাবোই না। মায়ের মন বলছে বাবা দুপুর করে বিকেল হয়েছে, খেয়ে নাও। না আমি খাবো না, দেখি তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। সন্ধ্যা হয়ে গিয়েছে, মা বারবার যাচনা করছে বাবা খেয়ে নাও, বলছে না খাবো না, তোমার ভগবান আজকে দেখি কি করে খাওয়ায়। মা এত পিড়াপিড়ি করছে দেখে ছেলেটি বনে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? বনে গিয়েছেন। আপনারা শুনছেন না, অ্যাটেনশন নাই। আর ছেলেটি বনে গিয়েছে ভগবানের এগেনস্টে চ্যালেঞ্জ করে যে দেখি তোমার ভগবান কি করে খাওয়ায়। গিয়ে রাত্রির হয়েছে, এখন যেহেতু বনের মধ্যে একটা ফাঁকা জায়গা, রাত্রির বেলা যদি হিংস্র জানোয়ার থাকে খেতে আসে, এই জন্য একটা গাছের উপরে চড়ে বসেছে। তো ওইখানে হয়েছিল কি, বিকেলবেলা একটা পিকনিকের গ্রুপ মানে বনভোজন করবে, এই ফাঁকা জায়গাটিতে রান্না বাড়ার আয়োজন করেছে, পোলাও কর্মা হেভি খাবার দাবার। যখন খাবার রেডি করেছে, প্লেটে নিয়েছে, এমন সময় দেখা গেল একটি বাঘের আওয়াজ, হালুম করে বাঘে ডাকছে। সবাই খাবার পেলে পালিয়ে গিয়েছে। ছেলেটি গাছে আছে আর নিচ থেকে খাবারের ঘ্রাণ আসছে নাকের মধ্যে। আহারে জিহ্বাতে একটু জল আসছে, যে খেতে পারতাম, হ্যাঁ ক্ষুধা সারাদিন খাইনি, কিন্তু মনে মনে না আজকে খাবো না, দেখি মা তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়, আমি খাবো না আজকে। গাছের মধ্যে মানে গামছা দিয়ে বেঁধে পড়ে না যায়, আছে গাছের মধ্যে।
এমন সময় হঠাৎ শুনে ছেলেটি হারে রে রে রে, ডাকাত ডাকাত, একদল ডাকাত আছে। এসে যাবে ডাকাতি করতে, ওই ফাঁকা জায়গায় এসে দেখে অনেক খাবার পড়ে আছে, প্লেটের মধ্যে খাবার পড়ে। ডাকাত দলের যারা সদস্য, বাহ চমৎকার খাবার, প্লেটে করে খেতে নিচ্ছে, এত সুন্দর রেডিমেড খাবার পেয়ে। ডাকাতের সর্দার বলছে ঠেরো ঠেরো, মানে থামো, খাবে না, এই বনের ভিতরে তো খাবার পড়ে আছে, আগে বুঝতে হবে এই খাবারে বিষ মিশানো আছে কিনা। এলাকার রাজা তো চক্রান্ত করে আমাদেরকে মেরে ফেলার জন্য ফাঁদ পাততে পারে, আগে দেখো, ঢুনো ঢুনো, ঢুনতে রহো, খুঁজতে থাকো, নিশ্চয়ই আশেপাশে রাজার কোনো লোক আছে যে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে, খুঁজতে থাকো, খাবে না, আগে দেখো। তো খুঁজতে খুঁজতে সমস্ত ডাকাতের চোরেরা হঠাৎ টর্চ লাইট মেরে দেখে গাছের উপরে এক বেটা পাওয়া গিয়েছে সর্দারজি, এক বেটা রাজার লোক লুকিয়ে লুকিয়ে আমাদের মৃত্যুর অপেক্ষায় আছে দেখার জন্য, নামাও বেটাকে। ঘাড়ে ধরে নামাচ্ছে, আমি খাবো না খাবো না, বলে খাবো না, নামো আগে। তখন সর্দার বলছে নিশ্চয়ই খাবারের মধ্যে বিষ আছে, আগে ওই বেটাকে খাওয়াও, তারপর টেস্ট করে এটা আছে কিনা। ওর ঘাড়ে ধরছে খাওয়ার জন্য, এ বলছে আমি খাবো না খাবো না। তখন তাদের আরো সন্দেহ হয়েছে, তাহলে নিশ্চয়ের ভিতরে বিষ আছে, যার জন্য বলছে খাবোই না। এমন সময় খাবে না মানে বেটা, রাজার চর এখানে পালিয়ে থেকে আমাদের মৃত্যু অপেক্ষা করছো দেখার জন্য, ইচ্ছে মতো লাঠি পিটা করেছে। হারামজাদা খাবি না মানে ঘাড়ে ধরে ঠেপে ধরে খাবারের মধ্যে খাওয়াচ্ছে, খা আগে। খাওয়ার পরে দেখেছে মরে নাই, রাজা ওই ডাকাত বিষ নাই, আমরা খাই। আরো এমন পিঠা খেতে খেতে খেয়েছে, তারপর কোমরে এরকম ধরে আস্তে আস্তে বাড়িতে আসছে, ছেড়ে দিয়েছে। মা গো তোমার ভগবান ঠিকই আছে, ওই তো খাইলাম, ডাকাইতে ফিটা খাইয়া খাইলাম, তোমার ভগবান ঠিকই খাওয়ায়, আমি ভুল করেছিলাম, ওই তো খাইলাম, শেষ পর্যন্ত মায়ের তো ঘাড় খাইয়া পিঠা খাইয়া খাইলাম আর কি। তার মানে কি ভগবান ঠিকই খাওয়াবে, যদি আমরা রক্তারামি করে এরকম তাহলে পিঠা দিয়ে খাওয়াবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এই বিশ্বাসটিতে থাকতে হবে। এই যে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি কিনা, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে একটি দুর্গম ক্রান্তিকাল অতিক্রান্ত করছি। যদি আমরা বিশ্বাস রাখি ভগবানের উপরে, যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন, সময় কম তাহলে ভালোর জন্যই করেন, এটি আবার একটি গল্প বলতে হয়। ভগবান যা করেন ভালোর জন্য করেন। মনে শুনেছেন আপনারা, এক দেশে এক রাজা ছিলেন, তার মন্ত্রী বন্ধুর মতো, মন্ত্রীকে নিয়ে প্রায়শই শিকারে যেতেন, কি বলে মৃগয়া যেতেন। তো মন্ত্রী সবসময় বলতো, খুব বিশ্বাসী ভগবানের, যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো একদিন রাজার ছেলে হয়েছে, মঙ্গলের জন্য ভালো, ছেলে মরে গিয়েছে, তবুও মন্ত্রী বলল যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজার তো প্রচন্ড রাগ হলো, বেটা বেয়াদব, আমার ছেলে মরে গিয়েছে তুই মঙ্গলের জন্য বলছিস, ওকে জেলে পুরে দিয়েছে। তখন মন্ত্রী বলছে, হে রাজন, ভগবান যা করেন মঙ্গলের, জেলখানায় বলছেন মঙ্গলের জন্য। রাজা তো আরো রাগ উঠেছে যে তাকে জেলে ঢুকাই দিলাম, তবু বলে মঙ্গলের জন্য। কিছুদিন পরে রাজা আবার মৃগয়ায় গেলেন, মন্ত্রী তো নাই, মন্ত্রী তো জেলখানায়। তিনি একাই গেলেন মৃগয়ায় হরিণ শিকারে। হঠাৎ আকাশ মেঘলা হলো, তুফান আসলো, রাজা বনে পথ হারিয়ে ফেললেন। ঘুরতে ঘুরতে রাত্রিবেলা আটকে পড়লেন, ফিরতে পারলেন না। ওই এলাকার ডাকাত সর্দার কি করবে, নরবলি দেবে। একটি লোক খুঁজতে খুঁজতে ওই রাজাকে ধরে নিয়ে গেছে রক্ষাকালীর সামনে। সেখানে তাকে স্নান করা হয়েছে, লাল জবা ফুলের মালা পরানো হয়েছে, লাল সিঁদুর টিপ দেওয়া হয়েছে, তাকে জল্লাদ দিয়ে নরবলি দেওয়া হবে। এই সময় ওই পুরোহিত বলছে, একটি কথা ফাঁকে ভুলে আসছি, একবার রাজার যখন মৃগয়ায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, আঙ্গুল কেটে গিয়েছিল, তখন মন্ত্রীকে বলছিলেন দেখো আমার আঙ্গুল কেটেছেন। তখন মন্ত্রী বলছিল ভগবান যা করেন। তখন রাজার আরো বেশি রাগ আছে। যখন তাকে মা কালীর সামনে নরবলি দেয়া হবে, তখন পুরোহিত, ওই ডাকাতের পুরোহিত বলছে
যে দেখো মায়ের সামনে নিখুঁত, কোনো খুদ বডি বলি দেওয়া যাবে না, উৎসর্গ করা যাবে না। ওর গায়ে কোনো খুঁত আছে কিনা, এখন খুঁজতে খুঁজতে দেখা একটা আঙ্গুল নাই, বলে বেটা বেয়াদব, এত কষ্ট করে জোগাড়, বাঘ এখান থেকে থুপি দিয়ে হবে না। সে অসম্পূর্ণ। রাজা পড়ি মরি করে দৌড়াতে রাজ্যে আসলো, এসে ভাবলো মন্ত্রী যে বলেছিল ভগবান যে মঙ্গল যখন আমার আঙ্গুলটা যদি কাটা না যেত তাহলে আমার গর্দানটাই কাটা যেত। তাহলে ভগবান যা করেছেন, তো দৌড়ে এসে মন্ত্রীর কারাগারে গিয়েছে, গিয়ে বলল মন্ত্রী তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কথাই ঠিক, ভগবান জাগরণ মঙ্গলের জন্য করে। তবে একটা কথা বুঝলাম না, যে যেদিন তোমাকে আমার আঙ্গুল কাটার জন্য বেঁচে এসছি, গর্দান যায়নি, কিন্তু তোমাকে জেলে দিয়েছি, সেদিনও বলেছে ভগবান জাগরণ মঙ্গলের, জেলে যাচ্ছ এটা কি করে মঙ্গলের জন্য হলো? তখন মন্ত্রী বলল রাজা মহাশয়, যে আপনার সাথে সবসময় আমি মৃগয়ে একসাথে যাই, ওই দিন রাত্রে যদি আপনার সাথে আমিও থাকতাম, আপনার আঙ্গুল নাই আপনি বেঁচে যেতেন, আমার তো কোথাও খুঁত নাই, মধ্য থেকে আমার গর্দানটা যেত। তার মানে কি, এই কারণে আমি বেঁচে আছি। তার মানে ভগবান যা করেন আমরা বিশ্বাস করি কিনা? একটু একটু বিশ্বাস করার জন্য কথাটা বলছি। আমাদের বিশ্বাসের খুঁটিটা বড় দুর্বল। এইবার এই অধ্যায়ের সময় ফুরিয়ে আসছে, আমি সুখের সূত্রটা আজকে শিখিয়ে দেব। এই অধ্যায়ে আমি আর পাঠ পাবো না, এই অধ্যায়ে খুব শ্লোক বেশি নাই, শেষ হয়ে যাবে। আপনারা স্বীকার করেছেন প্রথমে সবাই, আপনারা সুখ চান কিনা? চাই? কে সুখ চান না? সবাই সুখ চায় না, একজন চায় না মা, একজন চায় না সুখ, তার নাম হচ্ছে কুন্তী দেবী। মনে আছে আপনাদের? যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, কুন্তী দেবীকে কৃষ্ণ বলছিলেন পিসিমা এবার তো তোমার সুখের সময়, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, আমার তো এত বড় সংসার দ্বারকায় ফেলে আসছি, ভগবানের আমার সংসার তো একটু একটু না, 16,108 জন মহিষী, বিশাল সংসার, প্রত্যেকের করে 10 জন করে বাচ্চা, ক্যালকুলেটর লাগবে। কিন্তু ভগবানের কি কোথাও ছবি দেখেছেন গালে হাত দিয়ে বসে রয়েছেন যে কালকে কিতাব বাজার হইতো? এত বড় পরিবার। যাই হোক, বলছেন পিসিমা আমার তো অনেকদিন ধরে বাড়িতে যাচ্ছি না, তোমার তো সুখের সময়, রাজমাতা হয়েছ, তবে একটি কথা আছে, যদি তুমি দুঃখে পড়ো, কষ্টে পড়ো, তাহলে তুমি আমাকে ডাকবে, আমি আসব। এটা শুনে কুন্তিমা কেঁদে দিয়েছিলেন, বাবার আমার সুখ চাই না, আমাকে তুমি দুঃখে রাখো, যাতে আমি তোমাকে ডাকতে পারি আর তুমি আসতে পারো। কথাটার অনেক তাত্ত্বিক, কিন্তু সুখে পড়লে আমরা ভগবানকে ভুলে যাই, দুঃখে পড়লে বিপদে পড়লে বলতে হয় না ভগবানকে ডাকো, রাম নাম নাও। বৈশাখ মাস যখন আসে, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বিজলি মারে, ঠাডা দে, ঠাডা দিলে কম লাগে না, ঠাডা রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ, ঠিক না? তখন কি এক বেরিয়ে এক বেরিয়ে হয় জিলকি দিছে, তুই রাম নাম খো, আর তুইও খো আমিও কই, যে জিলকিটা মারে খার আগে কেটায় কইতো, যে জিলকি রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ, ঠিক না? তখন কি বলে যে তুমি একটু বলো? তো এই জন্য কুন্তী দেবী বলছেন যে তুমি আমাকে বিপদে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, যাতে তোমাকে আমি ডাকতে পারি, তুমি আসতে পারো। তাহলে আমরা সবাই সুখ চাই, এখন তো উল্টে গেল, হ্যাঁ সুখ চাই না? আচ্ছা, তবু আমরা সুখ চাই। এর উত্তর সুখের সূত্র দেয়া আছে এই অধ্যায়ের 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। মন দিয়ে খেয়াল করেন। আমরা এখানে তো অনেক স্টুডেন্ট আছে, ছোটবেলার সূত্র পড়েছি না গণিতের, a + b² a² + 3b + b²। ঠিক এরকম সুখের একটি সূত্র আছে এই অধ্যায়ে। এই অধ্যায়ের নাম কি? শ্রদ্ধা ত্রয় বিভাগ যুগ, 17 অধ্যায়। এটির 15 শ্লোকে ভগবান বলছেন অনুদ্বেগ করম্বাক্যম সত্যম প্রিয় হিতম চ যৎ সোধ্যায় অভ্যাসনম চো এব বাংময় তপ উচ্চতে। অর্থাৎ সুন্দর করে কথা বলাটি একটি তপস্যা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। উদাহরণ দেই, আমি যদি বলি মাতাজি দয়া করে চলে যান, রাগ করবেন না তো? করবেন কি? আর যদি ভাই বেড়ে জিজ্ঞা, তাহলে কি হবেন? লাঠি লুই আমরা মারবার লেগে। কথা কিন্তু একটাই, টু গো আউট, কথা একটা কিনা? বলার কারণ দুই রকম হয়ে গেল। বললাম প্রভু
প্লিজ চলে যান, রাগ করবো? এবারে বাড়ি যে গিয়ে বলে রাগ করবো? কথা কিন্তু একটা। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে খেয়াল করেন। এইটুকুন ঠোঁটের কারণে একটা সংসার, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। মাথা যেদিকে না থাকে বলি, এইদিকে বলি, এই একটা ঠোঁটের কথার কারণে একটা সংসার টুকরা হয়। আপনারা রাগ করেন, আপনাদের খেলে চাইছি না, আপনারা নিজেরা বুঝে নিবা। এটা বলে পাওয়ার অফ স্পিচ। কানের কাছে ফিসির ফিসির করে, সারা দেহ তো বড় জায়গা, কিন্তু এই 1 ইঞ্চি জায়গা ঠোঁটের যে কি ক্ষমতা, আমাদের বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি তাই একটা কথার উপরে এই পর্যায়ে পৌঁছে আসছি, ঠিক কিনা বাস্তবতা? এইটাই গীতা। গীতা মানে আলাদা কিছু না, আপনার জীবন শিক্ষা, এখান থেকে গীতা শিক্ষা নিতে হবে। আপনি এমন কোনো কথা বলা যাবে না, অনুদ্বেগ করম বাক্যম, অন্যের উদ্বেগ হয় এরকম করে কথা বলা যাবে না। এটা হচ্ছে বাংময় তপ উচ্চতে। আপনার ঠোঁটের কারণে সংসার জোড়াও লাগাতে পারেন, সংসার টুকরো করতে পারেন, রাষ্ট্র টুকরো করতে পারেন। এই শ্লোকটির সুখের সূত্রটা দেখেন। আপনারা জানেন দ্রৌপদীর কয়জন স্বামী ছিল? মা কয়জন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 5 জনের মধ্যে দ্রৌপদী কাকে বেশি ভালোবাসতেন? এস্ক মানে ভ্যালেন্টাইন কাকে ছিল বেশি? অর্জুন। কেন? কারণ অর্জুন তো না, অর্জুনের চেহারাটা নায়কের মতো, আরো অনেক গুণ ছিল, সব্যসাচী। এখন মূলত তো অর্জুন দ্রৌপদীকে মানে পাঞ্চালীকে ওই যে জয়লাভ করে এনেছিল। সবকিছু মিলে ওরা 5 ভাইয়ের স্ত্রী পাঞ্চালী। দ্রৌপদীর ভালো নাম কি? কৃষ্ণা। ভালো নাম হচ্ছে, গায়ের রং কিন্তু ফর্সা না, কৃষ্ণা। যজ্ঞ থেকে উত্থিতা বলে দ্রৌপদীর নাম যজ্ঞসেনী। ধ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, আর পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী। যদিও কৃষ্ণ তাকে সখী বলে ডাকতেন, দ্রৌপদীও কৃষ্ণকে গোবিন্দ বা সখা বলে ডাকতেন। তো একদিন ভীম বেটা, মেজ পাণ্ডব, যুধিষ্ঠির ভীম, মেজ ভাই না, গায়ে গতরে মোটা, বুদ্ধি শুদ্ধি কম, মোটা বুদ্ধি আমার মতো। ভীম একদিন বসে বসে চিন্তা করল, খুব মন দিয়ে শুনেন, মজার গল্প, সুখের সূত্র। আজকে সুখের সূত্র শিখে কিন্তু উঠে যাব। তো ভীম বাবাজি ভাবলো যে আমি এত বড় যুদ্ধ করলাম, আমি এত বড় গদাধারী, আর দ্রৌপদী কিনা আমার চেয়ে অর্জুনকে ভালোবাসে বেশি, আমার একটু ভালোবাসা বেশি পাওয়ার ইচ্ছে আছে। কি করে পাই? সে কম্পেয়ার করছে যে অর্জুন তীর দিয়ে যুদ্ধ করে, আমি গদা দিয়ে যুদ্ধ করি, অর্জুন এই পারে, আমি এই পারি, কম্পেয়ার করছে। এক জায়গায় ভাবছে, আরে অর্জুনে তো গান বাজনা জানে, আমি তো জানি না। একটা জায়গায় তার চেয়ে আমি ডিফারেন্স। অর্জুন কিন্তু বৃহস্পতির শিষ্য, এবং গান না শুধু নৃত্য জানতো। ওই যে অজ্ঞাতবাসে সে বৃহন্নলা সে যে শিখেছিল না নৃত্য, উত্তরাখণ্ড। তখন চিন্তা করলো যে আমি যদি গানটা শিখি তাহলে দ্রৌপদী আমাকে বেশি ভালো, বাকিটা বলেন না, দ্রৌপদী বেশি ভালোবাসবে। এইটা চিন্তা করে, যেই চিন্তা সেই কাজ। যত বড় বেটা অত বড় হারমোনিয়াম দরকার। মাতাজি তো দুপুরে একলা একলা গান গায়, আমরা শুনি মন্দির থেকে, গলাও আছে, হরিবল। তো ভীমে বড় একটা হারমোনিয়াম না ঘরের মধ্যে রেয়াজ শুরু করছে। কেন? দ্রৌপদীর ভালোবাসা পেতে হবে। খেয়াল করেন, হারমোনিয়াম সারে সারে গায়ে গেল, ওইরকম যেরকম গলা। এখন ভীমে যখন রেয়াজ শুরু করেছে, ঘর কাঁপতে শুরু করেছে, ঘরের ভিতরে ডিজে বাজছে। ডিজে তো বুঝেন কি, দুরুম দুরুম ডিজে বাজছে না? এখন ঘরে শান্তি কই, সুখ কই? শান্তি তো শেষ। একে বন্ধ করো, এটাকে কে সাহস করে যাবে? নকুল, সহদেব তোমরা যাও। ওরা বলল, দাদা আমরা যে যাবো, হয়তো মুষ্টি যদি একটা ঘুষি মারে তাহলে আমাদের অবস্থা বেহাল যায়। তাহলে বলো অর্জুন তুমি যাও, ওই বেটাকে বন্ধ করো। অর্জুন বলছে এমনি আমার সাথে লাগালাগি, আমি যেতে পারবো না। যুধিষ্ঠিরকে বলো, যুধিষ্ঠির তুমি যাও। যুধিষ্ঠির তোমার ধর্মরাজ, তিনি তো ন্যায়। তিনি বললেন, দেখো এই বয়সে আমার মেজ ভাইটি গান শিখতে চেয়েছে, তোমাদের যদি ভালো না লাগে অন্য ঘরে চলে যাও। ঘরের ডিজে তো বন্ধ হলো না, বন্ধ হলো? অত সারে গা রেগা মা শুরু করেছে। ঘরে বাকি থাকলো কে? দ্রৌপদী। দ্রৌপদীর কাছে ভাইয়েরা গিয়ে বললো, অগো পাঞ্চালী, ওই বেটাকে বন্ধ করো, ওর মানে রেয়াজের যন্ত্রণায় তোমরা ঘরে থাকতে পারছি না, ঘর তো কাঁপছে, ডিজে বাজছে। দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করে গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, বাসায় গিয়ে আবার পড়বেন, সেটা স্মরণ করেছে। ভগবান বলেছেন
এমনভাবে কথা বলতে হবে যাতে অন্যের উদ্বেগ না হয়। অনুদ্বেগ করম বাক্যম। গিয়ে ভীমের সামনে, শুনেন মন দিয়ে, ভীমের সামনে জোর হাতে দাঁড়িয়েছে, স্বামী বর আপনি তো গান শিখছেন, আহারে আপনার কণ্ঠটি কি মিষ্টি, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলেন তো, গান বাজনা তো একটি সাধনা, সাধনা কিনা? আরে বাবা আমি গান জানি না, আপনারা তো জানেন গান বাজনা একটি সাধনা। আচ্ছা স্বামী বর বলেন তো, মুনি ঋষিরা যে সাধন ভজন করেছেন এটা কি ঘরে বসে করেছেন না বনে জঙ্গলে? কারণ নিশ্চয়ই বনে জঙ্গলে, ঘরে বসে সাধনা হয় না। তাহলে আপনি এখনো ঘরে বসে আছেন, কি করে সাধনা হবে? ভীমে বলল, দ্রৌপদী সত্যি তুমি আমাকে ভালোবাসো। দেখো এই কথাটা, এই পরামর্শ কেউ আমাকে দেয় নাই। হ্যাঁ, বলার সাথে সাথে ওই হারমোনিয়াম নিয়ে ডাক ডাক করে বনে চলে গেছে, ঘরের ডিজে বন্ধ হয়েছে। কিন্তু ভীমের আরেকটি নাম আছে বৃকদর, নাম শুনেছেন? বৃকদর মানে ব্রিক নামক রাক্ষস তার পেটে থাকে, ক্ষুধার্ত। ওই যে বক রাক্ষস আমরা গল্প পেয়েছি না, খাওয়া বড় বড় রসগোল্লা খেয়েছেন, খাওয়ার জন্য সে পাগল। এখানে যারা মায়েরা আছেন, কোন সন্তান কি খেতে ভালোবাসে আপনারা জানেন নিশ্চয়ই। তো দ্রৌপদীও জানে ভীম বেটা বড় বড় রসগোল্লা আর পায়েস পরমান্ন খেতে ভালোবাসে। ভীম তো গভীর জঙ্গলে চলে গিয়েছে, একবার না একবার তো সে ফিরে আসবে, তখন তো তাকে শান্ত করতে হবে। এই কারণে দ্রৌপদী সারাদিন কষ্ট করে বেশি করে রসগোল্লা, বড় বড় রসগোল্লা পায়েস তৈরি করছে। ওইদিকে ভীম বাবাজি গভীর জঙ্গলে গিয়ে রেয়াজ করতে শুরু করেছেন, সাধনা। চারটিখানি কথা না, দ্রৌপদীর ভালোবাসা পেতে হবে। ভালোবাসার জন্য মানুষ আকাশ থেকে চাঁদ পেরে নিয়ে আসে, তাই না? কথার কথা আর কি। তো যাই হোক, সে ভীম খুব চোখ মুজে কি করছে, রেয়াজ করছে, সাধন করছে, সারে গামা শুরু করেছে। সারাদিন চলে গিয়েছে। এইবার মজার অংশটুকু মন দিয়ে খেয়াল করেন। সারাদিন চলে গিয়েছে, সন্ধ্যা হয় হয়, গোধূলি বেলা, সূর্য পশ্চিমা আঁচলে অস্ত চল গামী, সূর্য ডুবু ডুবু। এমন সময় পেটের ক্ষুধায় সে চোখ মুড়ে যায়, একদম চোখ মুজে সারে গা সারামা শুরু করেছে। চোখ মুজে খোদায় চোখ খুলেছে, সন্ধ্যা সমাচ্ছন্ন, চোখ খুলেই দেখে তার সামনে এক বুড়া বেটি। এখানে কেউ বৃদ্ধ মহিলা নাই, সবাই তরুণী, এভরিবডি আর ইয়ং শেয়ার। এক বুড়া বেটি হাতে লাঠি নিয়ে তার সামনে বসে আছে। এখন প্রথম দর্শনে বুঝতে পারে নাই, চোখ খুলে বুড়া বেটিকে দেখে বলছে, এই বুদ্ধি ইধার সে কিউ, তুমি এখানে কেন এসেছো? আমি না রেয়াজ করতে এসেছি। বুড়া বেটি বলছে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছে, আওয়াজ শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। ভীম প্রথম বুঝে নাই, এ তো আমার মতো মোটা মাথা, বুদ্ধি শুদ্ধি কম। বলছে, মা মাইজি কে বলিয়ে, ফের বলিয়ে, ফের বলিয়ে। আরেকবার বলো। বুড়া বেটা মাতিস না বেটা, আমার একটা গাধা হারাই গেছে গা। চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। তখন তুমি সর্বনাশ, আমার ইজ্জত বাঞ্চার, শেষ পর্যন্ত আমাকে গাধার সাথে তুলনা করেছে। আমার কণ্ঠটি এতটাই গাধার মতো কর্কশ, তাই তো দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই। আজকে তাকে বুঝানো, ঠিক না? তার যখন সেন্সে আসে, তাইলে আমার মান ইজ্জত থাকলো না। আমি মেজ পাণ্ডব রাজপুত্র, আমার ইজ্জত সব পাংচার হয়ে গেল। এই বুড়া বেটি আমাকে গাধা বানিয়ে ছাড়লো, আমার কণ্ঠটি এতই কর্কশ। এই জন্যই দ্রৌপদী বোধহয় ঘরে থাকতে দেয় নাই। আজকে আমি দ্রৌপদীকে বুঝাবো। প্রচন্ড রাগ হলো মেজ পাণ্ডবের। তিনি হারমোনিয়ামকে আঙ্গুলি নিয়ে ঢকঢক করে প্রচন্ড বেগে বাড়ির দিকে ঢুকলেন। দ্রৌপদী তো জানে হি উইল ব্যাক, সে ফিরে আসবে, দ্রৌপদী জানে। এইবার হলো কি ঘটনাটি, দ্রৌপদী ঘর থেকে একটু এগিয়ে গেট পর্যন্ত গেল তাকে রিসিভ করার জন্য। আর দিকে ঘেমে নিয়ে ভীম বাবাজি রেগে মেগে লাল হয়ে আসছে। কাছাকাছি আসার আগে দ্রৌপদী ওই সূত্রটা স্মরণ করলো। কত অধ্যায়, কত নম্বর শ্লোক মনে থাকবে? যে সুখের সূত্র, অনুদ্বেগ করম বাক্যম। অন্যের উদ্বেগ হয় এমন কথা বলা যাবে না। বাঙ্ময় তপুচ্ছতে, সুন্দর কথা বলতে হবে। সে গোবিন্দকে স্মরণ করে, দ্রৌপদী শ্লোকটি স্মরণ করে ভীমের কাছে গেল, গিয়ে আঁচলটা নিয়ে ঘাম মুছে দিচ্ছে। আদর সোহাগ, আহারে স্বামী সারাটা দিন রেয়াজ করেছেন, নিশ্চয়ই আপনার ক্ষুধা লেগেছে। মনে মনে হয় ক্ষুধা লাগছে নি, মানে পারলে একটা কেসাই দে, তোর কারণ আমি আজকে গাধা হয়েছি, মান ইজ্জত তো কিছুই থাকলো না, আমি রাজপুত্র। বলছে তো আমার তো ইজ্জত সব গেছে।
কিন্তু ওই মেয়েদের উপর হাত তোলার নিয়ম নাই, এই জন্য খুব রাগ সংবরণ করছে, তো ঘাম মুছিয়ে দিচ্ছে। আর আজকালকার দৃশ্যটা দেখা যায় না, যারা বয়স্ক তারা বলতে পারবেন। আমরা যখন আগে সাদা কালা সিনেমা দেখতাম, নাটক দেখতাম মাতাজিরা যখন স্বামীকে খাবার পরিবেশন করছে, পাশে আবার বাতাস করছে পাঙ্খা দিয়ে। এই ছবিটা দেখেছেন কিনা? প্রায় নাটকে এরকম দেখা যেত। কিন্তু আজকালকার অবস্থাটা মাতাজিরা কি করবে, বলবে, অনেকেই বলবে না টেবিলে খাবার আছে, তোমারটা তুমি খেয়ে নিও, পারলে একটু গরম করে খাইও, আমারটা আবার ফ্রিজে রাখে যাইও। কিছু করার নাই, অনেকেই চাকরি বাকরি করছে, ব্যস্ততা। কিন্তু তখন আমরা দেখতাম স্ত্রী যখন স্বামীকে খাবার পরিবেশন করতেন, তখন খাবার সাজিয়ে দিচ্ছেন, আবার বাহাত দিয়ে নাটকে সিনেমায় দেখতাম আর কি, বাতাস করতে। তো দ্রৌপদী তাই করলেন, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে বললেন, হে স্বামীবর, নিশ্চয় প্রচন্ড ক্ষুধা লেগেছে। মনে মনে ভীম বলছে, ক্ষুধা লেগেছে মানে কি? আমার বাণিজ্য সব তোমার কারণে আজকে গেল, হ্যাঁ, আমাকে গাধা বানালো, তারপরে জিজ্ঞাসা করছে, পারে তো মারে দ্রৌপদীকে, এরকম অবস্থা। তখন দ্রৌপদী বলছে, জানেন স্বামীবর, তারপরে মিষ্টি কথায়, জানেন স্বামীবর, আজকে তো আপনি সারাদিন কষ্ট করেছেন, রেয়াজ করেছেন, সাধন ভজন করেছেন, আপনি যে ভালোবাসেন, আরেকটু উনি গেল, আপনি যে ভালোবাসেন এই বড় বড় রসগোল্লা, বেটার তখন গেছে এই দিকে, আপনি যে ভালোবাসেন এই বড় বড় রসগোল্লা, 1-2 হাঁড়ি না 10 হাঁড়ি, আর পরমান্ন কতটুকু রান্না খেয়ে শেষ করতে পারে, ফার্স্ট ক্লাস পরমান্ন। এটা শুনে বেটা ভীম বাবা যে রাগ কোথায়, সমস্ত রাগ জল হয়ে গেছে। চলো দ্রৌপদী, এখনই খাবো, ক্ষুধা লেগেছে। তাহলে রাগ থাকলো? কেন থাকলো না? শুধু এই জায়গাটার কারণে। দিস ইজ গীতা, এই হচ্ছে গীতা। গীতা আপনি সবকিছু গীতার ভিতরে আছে, যদি কিন্তু নিতে পারেন। আমি চুনারঘাট এলাকায় যখন পাঠে যাই বা অন্যান্য জায়গায় গেলে একটা উদাহরণ দেই। আপনার কিন্তু চুনারঘাটের কেউ আছেন? নাই, না থাকলে আপত্তি নাই। আমরা ছোট্টবেলায় চুনারঘাট যেতাম, সেখানে আখ মারিয়ে রস নিয়ে গুড় তৈরি করা হতো। আখ মানে কুশাই। তো আখের মধ্যে একটা কুশাইয়ের নাম ছিল লোয়ার ট্যাং কুশাই। নাম শুনেছেন কিনা আমি জানি না, মুরব্বীরা বলতে পারবেন। খুব বডিটা শক্ত, এটা দাঁত দিয়ে ছিলে গেলে জামি ছিলে যেত, কিন্তু রস খুব সুমিষ্ট। ঠিক গীতার আমি বলি যে কাবারটা খুব শক্ত, কিন্তু এর ভিতরে রস আছে, যদি আপনি বের করতে পারেন। অনেকেই মনে হয় গীতা একটা গ্রন্থ, এত বড় বড় শব্দ দাঁত ভেঙে যে উচ্চারণ করতে পারেন, অর্থ বুঝবো কি করে? এখন পরিবর্তন এসছে। পরিবর্তনটা বলে আমি শেষ করব। শ্রীল প্রভুপাদের অশেষ কৃপায় দেখেন, এক সময় গ্রামে গঞ্জে এখনো হয় উৎসব, অষ্টপ্রহর 16 প্রহরের পরে না আগে, উৎসবের আগে অধিবাস হয় কিনা? নিয়ম করে গীতা পাঠ হয়, তারপরে অধিবাস, জল ভরা, মানে গঙ্গা ইত্যাদি ইত্যাদি। তো এক সময় বিভিন্ন উৎসবে একজন ঠাকুরদা বুড়া মানুষ বসতেন, মাঝখানে 4-5 দিকে ধৈরা বান্ধা 5-6 জন মুরব্বী আনতেন, নিয়ম রক্ষার্থে গীতা পাঠ। কি হইতো বলি, ফালমির অর্থ, মানুষ ঘুমাই দিত গা, পড়তেছে। যিনি বলছেন তিনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় লোককেও গীতা বুঝতো না, ঠিক কিনা? যতজন বসে আস্তে আস্তে কমে যেত। আপনাদের চরণ দিলি মাথায় নিয়ে গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা তো নিয়মিত বাইরে প্রোগ্রামে যাচ্ছি, যে উৎসব সিজন আসতেছে, প্রতিদিন আমার প্রোগ্রাম থাকবে। এখন আমরা যেখানে বসি, যদি প্রথম 200 লোক থাকে, আস্তে আস্তে 2000 বাড়তে থাকে, কমে না। কারণ আমরা প্রত্যেকটা শ্লোক ব্যঙ্গে অর্থ সব বোঝানোর চেষ্টা করি। গীতার চাইতে সহজ কোনো গ্রন্থই নাই। আমাদের শাস্ত্র বলছে আপনি প্রাথমিক হাই স্কুল পর্যায়ে হচ্ছে গীতা, গীতা যখন শেষ হবে তখন আপনি ভাগবত, মনে করেন ডিগ্রি পাস হয়ে গেল। ভাগবত শেষ হবে চৈতন্য চরিতামৃত, মাস্টার ডিগ্রি। কিন্তু যদি দুটো একসাথে পড়েন আপনি আনন্দ বেশি পাবেন। যেমন গীতার শ্লোক সূত্র বিশ্লেষণ আছে ভাগবতে। যেমন উদাহরণ দেই, একটি শ্লোক আছে অন্তকাল মামেব, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 5 নম্বরে, যে বলছে যে মৃত্যুর পূর্বে তুমি আমার নাম নিলে আমার বাড়িতে আসবে। তার উদাহরণ হচ্ছে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায় অজামিলের কাহিনী। মৃত্যুর পূর্বে ছেলের নাম নিয়েছিল নারায়ণ। আবার যেমন একটি শ্লোক আছে অব্যাপী, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে পরজন্মে সে সেই দেহ পায়। যেমন রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, এই জন্য পরজন্মে তিনি একবার হরিণ হয়েছিলেন। গীতা আপনার সমস্ত জীবন দর্শন আছে, এই জন্য আমরা বলি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তো আমার হাতে 3 মিনিট সময় আছে, যদি আজকের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন বা সংযোজন থাকে।
হরি বল। আমার হাতে 2 মিনিট এখনো আছে। কারো কোনো প্রশ্ন বা সংযোজন নাই? না হলে বলেন, তাড়াতাড়ি বলেন, ঘড়ি কাটা ঘুরছে। প্রশ্নটা বুঝেছেন? গীতা বলছে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কেলে বড়, মানে মৃত্যুর পূর্বে ভগবানের নাম স্মরণ করলে ভগবানের বাড়িতে যাওয়া যায়। কিন্তু যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার তো শেষ নাই, ভগবান নাম স্মরণ করতে পারলো না, সে কি করে যাবে? উত্তরটা হচ্ছে, যদি নাম স্মরণ না করতে পারেন, আপনার এই জীবদ্দশায় ভগবানের জন্য যতটুকু কাজ করেছেন, যা পেপারে লিখেছেন, তার উপরে নাম্বার দেওয়া হবে। তার মানে আপনার জীবনের একটা মুহূর্ত নষ্ট করা যাবে না, ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। তেষাম সতত যুক্তানাম বজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগম তম এন মাম উপয়ান্তিতে। আপনি যদি ভগবানের যুক্ত থেকে কাজ করেন, অনেকে বলেন ভগবানের যুক্ত থাকার সময় কই? আরে সময় লাগে না, আপনি গড় মুছছে বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গড় মুছা কি বন্ধ হয়েছে? রান্না করেন শ্রেণী দেয়া হরে কৃষ্ণ বন্ধ হয়েছে? দানে রোপণ করেন জমিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধ হয়েছে? কানেক্ট উইথ দ্য অলমাইটি, সবসময় যুক্ত থাকে। যাই হোক, আমরা এখানে বিশ্রাম নেব। কারো যদি প্রশ্ন না থাকে, তাহলে সুখের সূত্রটা কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক? এই সূত্রটাকে বাসায় আবার পড়বেন, আর এই জায়গাটা ঠিক রাখবেন। পাওয়ার স্পিচ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি? ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? সমবেত গৌর ভক্ত বৃন্দ কি? জয় সীতানাথ প্রেমানন্দে। Subscribe to our YouTube channel.